ভাইদেরকে বলে যায় গোসল করে লাভ নাই। এই বেটাটারে ঠান্ডা পানির মধ্যে 2 ঘন্টা চুবাই রাখলে এই বেটাটা গোসলের মর্ম বুঝবো। এর গায়ে দিয়া কি একটা নোংরা বিশ্রী গন্ধ বাড়ছে। এই গেন্দারা বেশি বুঝে। সংগ্রামী উপস্থিতি, এই কনকনে শীতের মধ্যে আমাদের জন্য গোসল কিন্তু একটি খুব কঠিন বিষয়। আমরা যারা সিঙ্গেল জাতি আছি আমাদের গোসল না করলেও চলবে। আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনারা ভুলে এই শীতের মধ্যে গোসল করবেন না। এই বিয়ে কি এর বাসন চলতেছে? এবার ঘোরা ঘোরা না, কি এর বাসন টের হো না, কিন্তু শীতের মধ্যে গোসল হলে বাঁচতা। এই মিয়া গোসলের তো না কি করবো? গোসল না হলে থাউন যাইবো। এই গেন্দারা বেশি বুঝে। এ বেটা তুমি কি বিয়ে করছো? হ্যাঁ বিয়া করছি। তাইলে তুমি নেবো কি হলো? তোমার ডাহে কে লাগলো মধ্যে? এই শীতের মধ্যে যে গোসল ছাড়া থাম, এর কোন আলাদা উপায় আছে? থাকলে আমরা শুনাই, আমরা শুনি। থামো তোমরা, আমি দীর্ঘ 3 মিনিট গবেষণা করে তোমাদের জন্য একটা উপায় বের করেছি। যারা সিঙ্গেল আছো তাদের গোসলের প্রয়োজন নাই। গোসলের পরবর্তীতে তোমরা হালকা চুল ভিজে সেরিয়া বিদেশি সাইন মাখবা আর সুন্দর করে পোশাক পরে এলাকাত ঘুরবা। কেউ বুঝছো না তোমরা গোসল করছো কিনা। এই মিয়া আইনে গোসলের না দেখে লেগে মাইসে গোসল হতো না, ডাইকা নেন কুবুদ দিতেন গেলিগা। আর কি আর সাতার বাসন শুরু করছুন? সংগ্রামী উপস্থিতি, আমি যখন আপনাদের উদ্দেশ্যে ভাষণ দিব এইরকম 2-4টা কুলাঙ্গার শয়তান এখানে উপস্থিত থাকবে, এদেরকে মালমা দিতে হবে। আরে বেটা মালমা হইতো না, মামলা হইব। আর আন্নে এগুলার কথা শুনুন না, যে ভালো রান্না বক্তৃতা চলে যায়, আমরা আছি। এবার থামো, এত ভুল ধরো না। যেটা কইছে এটা আসা। সংগ্রামী উপস্থিতি, আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এইসব ষড়যন্ত্রকারীদের আমরা রুখে দাঁড়াবো। এবং কি এই সামনের সমাজ, সিঙ্গেল সমাজ, আমরা একটা স্লোগান তুলবো, গোসল মুক্ত সমাজ চাই। এই বেসারিস্তা বেটাটা বেশি বুঝে। আইনের আমার কথা শুনুন। এই বেটাটারে ঠান্ডা পানির মধ্যে 2 ঘন্টা চুবাই রাখলে এই বেটাটা গোসলের মর্ম বুঝবো। এর গায়ে দিয়া কি একটা নোংরা বিশ্রী গন্ধ বাড়ছে। এই গেন্দারা বেশি বুঝে। এই বেটা গোসল কি তো নিয়েছো তুমি? আমি তো বললাম তোমার 5000 টাকা ঋণ থাকে গোসল হইলে। ভাই তাহলে যদি আমরা গোসল করা বাদ দেই তাহলে কি ঋণ করা লাগতো না? এ বাবু, এই বহুদিন যাবত যে গোসল হরতা ছিল, এই যে ঋণ বাজাইছো এই দায়ভার কারা নিব? এটা তো আমি নিয়ে পাইতাম না। আর রাতে গোসল করা বাদ দাও, একটা ঋণ হইতো না। গোসল মুক্ত সমাজ চাই আমরা। এই কি আর ঠিক ঠিক ছাতাগুলা আইনে কি আর ঠিক ঠিক শুরু হচ্ছে হইছে না? ঠিক বলে রয়েছো কে? ল মিছিলটা হয়ে লাই। আগে কেন শুনো, তুমি মিছিলে আগে থাকো না, পাশে পাশে থাকো। আয়ো দিবে দেখে আমার লোক স্লোগান ধরো। সিঙ্গেল ভাইদেরকে বলে যায় গোসল মুক্ত সমাজ চাই, গোসল করে লাভ নাই। গোসল মুক্ত সমাজ চাই, অবিবাহিত ভাইদেরকে বলে যায় গোসল মুক্ত সমাজ চাই, এই শীতের মধ্যে বলে যায়